আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তো তোমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে। পোস্ট অফিসের রিকোয়ারমেন্ট 2024-এর টোটাল ভ্যাকান্সি কিন্তু 40,000 নেওয়া হবে। পোস্টম্যান, মেইল গার্ড, এমটিএস, অর্থাৎ স্যালারি কিন্তু তোমাদের মোটামুটি 40,000 পর্যন্ত হতে পারে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ইন্ডিয়ান পোস্ট রিকোয়ারমেন্ট 2024ও কিন্তু ইতিমধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। অর্থাৎ তোমরা কীভাবে নিয়োগ করবে সব প্রসেস কিন্তু ভিডিওতে রয়েছে। কাজে ভিডিওটা একদম কেটে দেখো না, পুরো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। অ্যাপ্লাই ডেট, আমি এই ভিডিওতে টোটাল তোমাদের অ্যাপ্লাই ডেট, জব প্রোফাইল কী আছে, বিপিএম এডিপিএম সম্পর্কে পুরো বিস্তারিত তথ্য বলবো। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমরা ছেলে মেয়ে যদি থেকে থাকো তোমরা কিন্তু উভয়ই তোমরা আবেদন করতে পারবে। আর বারবার বলছি, চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবার মূল ভিডিওয়ে প্রবেশ করা যাক। অর্থাৎ তোমাদের পোস্ট মাস্টারের জন্য কী কী লাগবে সেটা দেখে নাও একটু। পোস্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম, অর্থাৎ বিপিএম কথার অর্থ কী? পোস্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবিপিএম, তোমরা জানো দুটো ভাগ আছে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার তোমাদের ভ্যাকান্সি কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু 40,000। এজ তোমাদের কিন্তু 18 থেকে 40-এর মধ্যে কিন্তু লিমিট এজ লাগবে। অর্থাৎ 18 থেকে 40 কিন্তু তোমাদের বয়স লাগবে। আর তোমরা এটা টোটাল জিডিএসটা কিন্তু জিডিএসের ভিত্তিতে কিন্তু এটা নিয়োগ করা হয়। অর্থাৎ পোস্ট ব্রাঞ্চ বিপিএম এবিপিএম কিন্তু টোটালি জিডিএসের অর্থাৎ এর ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে, জিডিএসের ভিত্তিতে। অর্থাৎ জিডিএস কথার অর্থ হচ্ছে গ্রামীণ ডাক সেবক। অর্থাৎ গ্রামীণ ডাক সেবক বা জিডিএসের মাধ্যমেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তাহলেই তোমরা কিন্তু পুরোপুরি চাকরিটা কনফার্ম করতে পারবে, ঠিক আছে। গ্রামীণ ডাক সেবকের মাধ্যমেই কিন্তু তোমরা এই ভ্যাকান্সিটা করতে পারবে। ইন্ডিয়ান পোস্ট রিকোয়ারমেন্ট 2024 অত্যন্ত মূল ভিডিওটা একদম কেটে দেখো না, তাহলে মূল ভিডিওতে আমরা প্রবেশ করবো। এবার ভ্যাকান্সি কিন্তু 40,000, এজ কিন্তু 18 থেকে 40-এর মধ্যে তোমাদের হতে হবে একদম, ঠিক আছে। এবার তোমাদের যেটা বলার কথা, 24,000 থেকে কিন্তু টোটাল 29,000 পর্যন্ত তোমাদের ভ্যাকান্সি। ছাড়াও তোমাদের কিন্তু মাইনে কিন্তু একটা মোটা স্যালারি আছে। উপরে লিঙ্ক দেওয়া আছে তোমাদের, এই লিঙ্কে তোমরা কিন্তু আবেদন করতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে। বিপিএম, the term BPM stands for branch postmaster. The branch postmaster performance various duties to keep, অর্থাৎ তোমাদের ডিউটিটা একবার দেখে নাও। রানিং সামথিংলি দে আর রেসপন্সিবল ফর সিলিং স্ট্যাম্পস ফর পোস্টাল সার্ভিস অ্যান্ড কাস্টমার অ্যান্ড ইজ অ্যাজিউরিং দ্যাট ওয়াল ট্রান্সফরমেশন আর প্রসেসড, ঠিক আছে। ট্রানজ্যাকশান আর প্রসেস, যাই হোক তোমাদের অর্থাৎ এই ডিউটিতে তোমাদের এবিপিএমের কাজ হচ্ছে বিভিন্ন, তোমাদের এখানে বলা আছে যে সিলিং স্ট্যাম্পস অ্যান্ড পোস্টাল, তোমাদের বিভিন্ন স্ট্যাম্পের কাজ করতে হবে যারা এবিপিএম নিয়ে এগোতে চাও। অর্থাৎ প্রথম যে ছিল সেটা কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশানের কাজ, স্ট্যাম্প মারা কাজ, বিভিন্ন লেনদেনের কাজ কিন্তু করতে হবে। এবার আসি এবিপিএমের কী কাজ, অর্থাৎ তোমরা এই পদে যদি চাকরি পাও কী করতে হবে তোমাদের। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার জব প্রোফাইল, অর্থাৎ তোমাদের ব্রাঞ্চের যে সমস্ত জব প্রোফাইলগুলো আছে সেগুলোকে পরিচালনা করতে হবে। স্ট্যাম্প একইভাবে সেই এবিপিএমেও স্ট্যাম্প মারার কাজ করতে হবে, ঠিক আছে। এগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। বিভিন্ন ধরনের পেমেন্ট, টাকা দেওয়া, টাকা নেওয়া, ট্রানজ্যাকশান, এগুলো কিন্তু তোমাদের এবিপিএমের মধ্যেও তোমাদের এটা করতে হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। কারুর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, দাদা আমি এই জায়গায় পোস্ট মাস্টারে এই সম্বন্ধে বুঝতে পারছি না, আমি ক্লিয়ার করে দেবো। এবার আসি বিপিএমের ক্ষেত্রে স্যালারি কত তোমাদের? 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত বিপিএমের ক্ষেত্রে স্যালারি, ঠিক আছে। এবার এবিপিএমে দেখতেই পেয়েছো তোমাদের 24,000 টাকা পর্যন্ত স্যালারি হতে পারে। এজ লিমিট কত? 18 থেকে 40, আগেই বলে দিচ্ছি। ইউআস আর ক্যান্ডিডেট, ইডব্লিউএস এর ক্যান্ডিডেটের জন্য এজ লিমিট 18 থেকে 40, ইডব্লিউএস এর জন্য খালি। এসসি এসটিদের জন্য 5 ইয়ার ওর ওবিসি 3 ইয়ার্স।
SC ST 5 ইয়ার্স মানে কি 18 থেকে যেখানে 40 সেখানে তোমরা 5 বছর এক্সট্রা পাবে, 45 বছর হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসিদের ক্ষেত্রে 3 বছর 43 বছর হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাস অবশ্যই তোমাকে হতে হবে। আদার কোয়ালিফিকেশান কি হতে হবে, নলেজ অফ কম্পিউটার, তোমাদের কিন্তু বেসিক নলেজ কিন্তু কম্পিউটারের ওপর থাকা উচিত। নলেজ অফ সাইকেলিং অর্থাৎ তোমাদের কিন্তু সাইকেলিংয়ের ওপরে একটাও নলেজ থাকতে হবে। সিলেকশন মানে ক্রাইটেরিয়া, কীভাবে তোমরা সিলেকশন কীভাবে হয় একটু দেখে নাও। দ্য অ্যাপ্লিকেশান, দ্য মেরিট লিস্ট, তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রেপার্ড বেসিস কনভারসেশন গ্র্যাজুয়েট পয়েন্টস মার্কস, অর্থাৎ তোমাদের কিন্তু মোটামুটি এদিকে 10 পাস দেখতে পাচ্ছ যে সেকেন্ডে লেখা আছে ইন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন 10 স্ট্যান্ড। মোটামুটি যদি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট ভালো থাকে তোমরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারো, কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমরা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু কম্পিউটার নলেজ, সাইকেলিং আর তোমাদের মাধ্যমিকে কিন্তু ভালো নাম্বার থাকা উচিত, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে।